সুপ্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর ইংলিশের যে লেসন 7 রয়েছে। তো সেই লেসন 7-এ যে প্রোচটি রয়েছে দ্য ক্যাট, যেটি হচ্ছে অ্যান্ড্রিউ বার্টন পেটারসনের লেখা। তো আমি সেই দ্য ক্যাট প্রোচটি নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আলোচনার পূর্বে আমরা টেক্সটে যাওয়ার পূর্বে আমরা লেখক সম্পর্কে জানবো কয়েকটি কথা। বিফোর গোয়িং টু দ্য টেক্সট উই হ্যাভ টু নো অ্যাবাউট দ্য রাইটার, অর্থাৎ টেক্সটে যাওয়ার পূর্বে আমাদেরকে জানতে হবে লেখক সম্পর্কে কিছু কথা বা কিছু ইম্পর্টেন্ট জিনিস। তো কী লেখা আছে দেখো, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা যে অ্যান্ড্রিউ বার্টন পেটারসন ওয়াজ ব্রন ইন 1864, অর্থাৎ অ্যান্ড্রিউ বার্টন পেটারসন জন্মগ্রহণ করেছিলেন 1864 সালে। অ্যান্ড্রিউ বার্টন পেটারসন ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট, অর্থাৎ অ্যান্ড্রিউ বার্টন পেটারসন ছিলেন একজন অস্ট্রেলিয়ার কবি, জার্নালিস্ট মানে সাংবাদিক অ্যান্ড অথার এবং লেখক, হু রোট এক্সটেন্সিভলি, যিনি লিখেছেন বিস্তৃতভাবে। এক্সটেন্সিভলি মানে কি বিস্তৃতভাবে, অন অস্ট্রেলিয়ান লাইফ মানে কি অস্ট্রেলিয়ার জীবনযাত্রা সম্পর্কে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এক্সটেন্সিভলি, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে অ্যাডভার্ব। যদি কোনো ওয়ার্ডের শেষে এলওয়াই যুক্ত থাকে তাহলে সেটা 95% ক্ষেত্রে কী হয়? অ্যাডভার্ব হয়। হিজ নোটেবল ওয়ার্কস, তার বিখ্যাত কর্মকাণ্ড। এই নোটেবল মানে কি বিখ্যাত, এর নিয়ারেস্ট মিনিং তোমরা বলতে পারো ফেমাস, ঠিক আছে? তাহলে হিজ নোটেবল ওয়ার্কস, তার বিখ্যাত কর্মকাণ্ড, ইনক্লুড যুক্ত হয়েছে ওয়ার্ল্ড জিং মাটিল্ডা নামে একটি বিখ্যাত কর্মকাণ্ড রয়েছে। আরেকটা কি রয়েছে? দ্য ম্যান ফ্রম স্নোই রিভার, এটা হচ্ছে তার একটা বিখ্যাত কর্মকাণ্ড। তো আজকে আমরা যেই প্রোচটা পড়বো দ্য ক্যাট, তো ক্যাট তোমরা প্রত্যেকেই জানো দ্য ক্যাট মানে কি বিড়াল। তাহলে এখানে নিশ্চয়ই আমরা একটা আইডিয়া পেয়ে যাচ্ছি যে বিড়াল সম্পর্কে এখানে বর্ণনা করা আছে। তো বিড়াল সম্পর্কে কি বর্ণনা করা আছে বন্ধুরা? এই টেক্সটে একটা বিড়ালের যে ডেলি অ্যাক্টিভিটিজ বা প্রত্যেক যে কার্যকলাপ সেটা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এবং এখানে বর্ণনা করা আছে যে মানুষের মনে একটা ধারণা রয়েছে যে একটা বিড়াল কি, একটা বিড়াল হচ্ছে নির্বোধ প্রাণী, যে সবসময় আরামপ্রিয়, সে দুধ এবং কিসের প্রতি, ইঁদুরের প্রতি গুরুত্ব দেয়। কিন্তু অন্য পাশে দেখানো হচ্ছে যে কিন্তু একটা বিড়াল কিন্তু প্রকৃতপক্ষে সেটা নয়। একটা বিড়াল কিন্তু একটা মানুষের থেকে অনেকটা বেশি ব্যক্তিত্বের অধিকারী এবং সে একটা মানুষের থেকে বেশি জীবনে কী পায়? স্যাটিসফ্যাকশান বা সন্তুষ্টি লাভ করে। এবং একটা বিড়ালের মধ্যে ক্রীড়া কুশলতার বৈশিষ্ট্য রয়েছে, সে একজন শরীরকে ভাঙতে পারে, শরীর কসরতকারী এবং নিষ্ঠাবান যোদ্ধা। এবং সর্বোপরি আমরা শেষে লক্ষ্য করব যে আমরা যদি বিড়ালের প্রকৃত যে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব বা সত্তাটা বা রূপটা যদি দেখতে পাই, তাহলে যখন ইভিনিং ফল বা যখন সন্ধ্যা নামবে তখন আমরা সেই জিনিসটা দেখতে পাবো। তো এবার সরাসরি চলে যাচ্ছি টেক্সটে কী বলেছে তোমরা লক্ষ্য করো। যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবি। ওকে, দেখো কি বলেছে। মোস্ট পিপুল থিঙ্ক দ্যাট, মোস্ট মানে কি বেশিরভাগ, পিপুল মানে কি লোকজন বা জনগণ, থিঙ্ক দ্যাট ভাবেন যে, থিঙ্ক মানে কি ভাবেন যে বা মনে করেন যে দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল মানে কি একটা বিড়াল হচ্ছে নির্বোধ প্রাণী। আনইন্টেলিজেন্ট মানে কি নির্বোধ। আনইন্টেলিজেন্টের সিনোনিমস কি, অ্যান্টোনিমস কি? আনইন্টেলিজেন্টের অ্যান্টোনিমস হচ্ছে ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। ওকে, বিপরীত শব্দ। ফন্ড অফ মানে কি অনুরাগী, ইজ মানে কি স্বাচ্ছন্দ্যের অনুরাগী, বা ইজ মানে আমরা বলতে পারি আরামের অনুরাগী। অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, অর্থাৎ কেয়ারিং মানে গুরুত্ব দেয় খুব স্বল্প পরিমাণ, লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক মানে কি ইঁদুর এবং দুধ ছাড়া অন্য কিছুর প্রতি সে কী করে? খুব কম গুরুত্ব দেয়। তাহলে আবার প্রথম থেকে বলছি, দেখো, মোস্ট পিপুল থিঙ্ক দ্যাট, বেশিরভাগ লোকজন মনে করেন যে দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, একটা বিড়াল হচ্ছে একটা নির্বোধ প্রাণী। ফন্ড অফ মানে কি অনুরাগী, ইজ মানে কি স্বাচ্ছন্দ্যের, অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং এবং গুরুত্ব আরোপ করে, লিটিল মানে কি স্বল্প পরিমাণ, লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক অর্থাৎ দুধ এবং ইঁদুর ছাড়া অন্য কিছুর প্রতি খুব কমই গুরুত্ব আরোপ করে বা গুরুত্ব দেয়। বাট কিন্তু এ ক্যাট হ্যাজ, একটা বিড়ালের আছে, রিয়েলি মানে প্রকৃতপক্ষে, মোর ক্যারেক্টার অনেকটা বেশি কি ব্যক্তিত্ব, দেন মোস্ট হিউম্যান বিংস অর্থাৎ বেশিরভাগ মানুষের থেকে। তাহলে কি বলছে? বাট ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস অর্থাৎ একটা বিড়াল কিন্তু মানুষের থেকে অনেকটা বেশি ব্যক্তিত্বের অধিকারী। অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশান আউট অফ লাইফ এবং সে জীবন থেকে অনেকটা বেশি কী পায়? স্যাটিসফ্যাকশান মানে কি সন্তুষ্টি লাভ করে। তাহলে কে? একটা বিড়াল তার জীবন থেকে অনেকটা বেশি সন্তুষ্টি লাভ করে। স্যাটিসফ্যাকশান মানে কি সন্তুষ্টি।
ওকে, গেটস মানে কি, গেটস মানে পায়। ওকে, তারপর দেখো সেকেন্ড প্যারাতে কি বলেছি, হি অর সি ইজ অ্যান অ্যাথলিট। হি বলতে এখানে বোঝা রয়েছে পুরুষ অথবা সি বলতে নারী, সে যাই হোক না কেন, ইজ অ্যান অ্যাথলিট। অ্যাথলিট মানে কি, সে একজন ভালো ভালো ক্রীড়া কুশলী বলতে পারো। অ্যাথলিট মানে আমরা কি বলতে পারি, সে একজন ভালো ক্রীড়া কুশলী বা খেলোয়াড় বলতে পারো। অ্যান্ড অ্যাক্রোব্যাট, অ্যাক্রোব্যাট মানে কি, অ্যাক্রোব্যাট মানে যে তার শরীরকে কী করতে পারে, ভাঙতে পারে বা চমকপ্রদ শারীরিক কসরত দেখানো যে পারদর্শী। তাহলে একটা বিড়াল কি, অ্যান অ্যাক্রোব্যাট মানে কি চমকপ্রদ শারীরিক যে তার যে শারীরিক কসরত দেখানো সে কি পারদর্শী। অ্যান্ড এ গ্রিম ফাইটার, এবং সর্বোপরি কি, গ্রিম মানে কি নিষ্ঠাবান, ফাইটার মানে কি যোদ্ধা। তাহলে হি অর সি ইজ অ্যান অ্যাথলিট, অর্থাৎ পুরুষ অথবা নারী, সে যাই হোক না কেন, সে হচ্ছে একজন ভালো অ্যাথলিট মানে খেলোয়াড়, অ্যান অ্যাক্রোব্যাট একজন চমকপ্রদ শারীরিক কসরত দেখানোয় পারদর্শী, অ্যান্ড এ গ্রিম ফাইটার এবং একজন নিষ্ঠাবান যোদ্ধা। তারপরে কি বলেছে দেখো, অল ডে লং, সারাদিন ধরে, দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস। দ্য ক্যাট লোভস, লোভস মানে কি ঘোরাঘুরি করে, লোভস মানে কি ঘোরাঘুরি করে, অ্যাবাউট দ্য হাউস মানে কি বাড়ির চারপাশে বা এদিকে ওদিকে। টেক্স থিং ইজি, যে কোনো জিনিসকে গ্রহণ করে, ইজি মানে কি সহজভাবে। অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ, নিজেকে অনুমতি প্রদান করে, টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপুল ইন দ্য হাউস, অর্থাৎ বাড়ির লোকেদের, পেস্টার্ড মানে কি আদরের জ্বালাতন সহ্য করতে কি করে সে সেটা মেনে নেয়, বা অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপুল ইন দ্য হাউস মানে কি বাড়ির লোকেদের আদরের যে জ্বালাতন সেটা সে কী করে মেনে নেয়। তারপরে কি বলেছে দেখো, টু পাস দ্য টাইম এ, সময় কাটানোর জন্য, হি সামটাইম, সে কোনো কোনো সময়, ওয়াচেস তাকিয়ে থাকে, এ মাউস হোল, একটা ইঁদুরের গর্তের দিকে, ফর অ্যান আওয়ার অর টু, 1 অথবা 2 ঘন্টা ধরে, জাস্ট টু, কেবলমাত্র, কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, কেবলমাত্র নিজেকে ডাইং অফ বোরডম মানে কি, বোরডম মানে হচ্ছে একঘেয়েমি থেকে, ডাইং মানে কি বাঁচানোর জন্য, অর্থাৎ নিজেকে একঘেয়েমি থেকে বাঁচানোর জন্য সে ইঁদুর গর্তের দিকে কী করে তাকিয়ে থাকে। পিপুল গেট দিস আইডিয়া দ্যাট, লোকজনেরা এই ধারণাটা পেয়ে গেছে যে, দিস সর্ট অফ থিং ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর এ ক্যাট, অর্থাৎ লোকজন এই ধারণাটা পেয়ে গেছে যে, বা লোকে মনে করে যে যে এই ধরনের কার্যকলাপই বিড়াল সমগ্র জীবনকে কী করে, বিড়ালের সমগ্র জীবনকে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে কি বলছে যে পিপুল গেট দিস আইডিয়া দ্যাট, লোকজন এই ধারণাটি পেয়ে গেছেন যে, দিস সর্ট অফ থিং ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর এ ক্যাট, এইভাবেই একটা বিড়াল কী করে তার জীবনকে নিয়ন্ত্রণ করে। ওকে, তারপরে কি বলেছে দেখো, বাট কিন্তু, ওয়াচ হিম অ্যাজ দ্য সেটস অফ ইভিনিং ফল, কিন্তু তাকে লক্ষ্য করুন, ওয়াচ হিম মানে তাকে লক্ষ্য করুন, অ্যাজ দ্য সেটস অফ ইভিনিং ফল, সন্ধ্যা নামার সময়, ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, অর্থাৎ আপনি তখন দেখতে পাবেন বিড়াল বাস্তবে কেমন। ইউ ক্যান সি আপনি দেখতে পাবেন, দ্য ক্যাট বিড়ালকে, অ্যাজ হি রিয়েলি ইজ অর্থাৎ বাস্তবে সে কীরকম। তাহলে আবার প্রথম থেকে একটু বলে দিচ্ছি, দ্বিতীয় প্যারাটা দেখো, হি অর সি ইজ অ্যান অ্যাথলিট, অর্থাৎ পুরুষ অথবা নারী সে যাই হোক না কেন সে একজন ক্রীড়া কুশলী। অ্যান অ্যাক্রোব্যাট একজন শারীরিক কসরত দেখানোয় পারদর্শী। অ্যান্ড এ গ্রিম ফাইটার একজন নিষ্ঠাবান যোদ্ধা। অল ডে লং সারাদিন ধরে, দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস অর্থাৎ বিড়াল কী করে বাড়ির চারপাশে ঘুরে বেড়ায়। টেক্স থিং ইজি যে কোনো জিনিসকে সহজভাবে গ্রহণ করে। অ্যালাউস হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপুল ইন দ্য হাউস এবং নিজেকে অনুমতি দেয় বা সহ্য করে বাড়ির লোকেদের আদরের যে জ্বালাতন সেটা। টু পাস দ্য টাইম হি সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু অর্থাৎ সময় কাটানোর জন্য সে ইঁদুর গর্তের দিকে 1 অথবা 2 ঘন্টা তাকিয়ে থাকে। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম কেবলমাত্র নিজেকে একঘেয়েমি থেকে বাঁচানোর জন্য। পিপুল গেট দিস আইডিয়া দ্যাট লোকজনেরা এই ধারণাটি পেয়ে গেছে যে দিস সর্ট অফ থিং ইজ অল দ্য হোলস লাইফ ফর এ ক্যাট অর্থাৎ এই ধরনের জীবনই হচ্ছে একটা এইভাবেই কী করে বিড়াল একটা তার সারা জীবনকে কী করে নিয়ন্ত্রণ করে। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য সেটস অফ ইভিনিং ফল কিন্তু সন্ধ্যা নামার সময় তাকে লক্ষ্য করুন। ইউ ক্যান সি আপনি দেখতে পাবেন দ্য ক্যাট বিড়ালকে অ্যাজ হি রিয়েলি ইজ বাস্তবে সে কীরকম। তারপরে দেখো কয়েকটা ওয়ার্ড নেক্সট দিয়েছে এখানে কি বলেছে ক্যারেক্টার। তো ক্যারেক্টার থেকে কী হবে পার্সোনালিটি ব্যক্তিত্ব। অ্যাক্রোব্যাট ওয়ান হু এন্টারটেনস থ্রু ডিফিকাল্ট ফিজিক্যাল মুভমেন্টস একজন যে এন্টারটেন দেয় তার ডিফিকাল্ট ফিজিক্যাল মুভমেন্টের মাধ্যমে। গ্রিম মানে কি গ্রিম মানে হচ্ছে সিরিয়াস। তো বন্ধুরা এবার আমরা টেক্সটটা তোমাদের সঙ্গে আলোচনা করেছি এইমাত্র। এবার চলে যাব আমি যে তোমাদের রয়েছে যে কম্প্রিহেনশন এক্সারসাইজ সেখানে, তো সেটাও আলোচনা করে দিচ্ছি। দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রথম প্রশ্ন বলেছে দেখো মোস্ট পিপুল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান কী হবে আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল অর্থাৎ এখানে অপশান বি অর্থাৎ 2 নম্বরেরটা উত্তর হবে আনইন্টেলিজেন্ট। ওকে তারপরে দ্য ক্যাট কেয়ার্স লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড কী হবে মিল্ক হবে অর্থাৎ অপশান ডি অর্থাৎ 4এরটা রাইট অ্যান্সার। ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ ইন দ্য কী হবে
ইভিনিং ফল, অর্থাৎ এখানে চারেরটা উত্তর হবে ইভিনিং। এরপরে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে এখানে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, এই সেন্টেন্সগুলোকে পূরণ করতে হবে। কী বলেছে দেখো, দ্য ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিইংস, এটা হচ্ছে উত্তর। তারপরে দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে অল ডে লং দ্য ক্যাট অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপুল ইন দ্য হাউস, এটা হচ্ছে উত্তর। তারপরে ট্রু ফলস বলেছে, যদি ট্রু হয় তাহলে ট্রু টি লিখতে হবে, ফলস হলে এ বা লিখতে হবে, তুমি ট্রু ফলস পুরোটা করে লিখতেই পারো এবং সেই সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট তোমাকে প্রোভাইড করতে হবে। তাহলে প্রথমে দ্য ক্যাট ইজ নট ফন্ড অফ ইচ, তাহলে স্বাচ্ছন্দ্যের অনুরাগী নয়, তাহলে এটা ভুল। তাহলে উত্তর কী হবে, সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, এটা ফলস হচ্ছে। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল ফন্ড অফ ইচ, এই যে ফন্ড অফ ইচ এই জায়গাটায় দেখানো আছে। তারপরে কি বলছে, দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিল, অর্থাৎ বিড়ালের কোনো ক্রীড়া সংক্রান্ত দক্ষতা বা খেলোয়াড় সংক্রান্ত দক্ষতা নেই, তাহলে এটা ভুল, ফলস হবে এটাও। তাহলে কী হবে, দ্য ক্যাট ইজ অ্যান অ্যাথলিট অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিম ফাইটার, তাহলে দ্য ক্যাট ইজ অ্যান অ্যাথলিট মানে কি ক্রীড়া কুশলী, তাহলে এখানেই আমার সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাচ্ছে এটাই। দ্য ক্যাট টেক্স থিং ভেরি ইজিলি, তাহলে এটা কি ঠিক হবে, যে কোনো জিনিসকে সহজভাবে গ্রহণ করে। তাহলে অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস টেক্স থিং ইজি, ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে উত্তর। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের লেসন 7 যেটি রয়েছে দ্য ক্যাট, সেটির একেবারে ইউনিট 1টা তোমাদের সঙ্গে আলোচনা করলাম এবং সেই সঙ্গে পুরো যে এক্সারসাইজ রয়েছে সেটাও আলোচনা করলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। এবং সবশেষে বলা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে করে আমার তৈরি করা এই ধরনের ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।